ভিউয়ার্স, প্রবীর মিত্রের জানাজায় না গিয়ে মেগাস্টার শাকিব খান তোপের মুখে, পরিচালকের তোপের মুখে মেগাস্টার শাকিব খান। তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো ভিউয়ার্স, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রবীর মিত্রের জানাজায় মেগাস্টার শাকিব খান কিন্তু না এসে অবশ্যই পরিচালকের তোপের মুখে মেগাস্টার শাকিব খান। তো ভিউয়ার্স, প্রবীর মিত্রকে আপনারা চেনেন বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথেও কিন্তু অনেক সিনেমা করেছে। মেগাস্টার শাকিব খান প্রবীর মিত্রের সাথে কিন্তু অনেক সিনেমা করেছেন। তিনি কিন্তু শাকিব খানের বাবা হিসাবেও অভিনয় করেছেন। তো ভিউয়ার্স, এই প্রবীর মিত্র কিন্তু মারা গিয়েছেন। তো এই প্রবীর মিত্রর জানাজায় মেগাস্টার শাকিব খান কিন্তু যেতে পারেনি। হ্যাঁ ভিউয়ার্স, প্রবীর মিত্রর জানাজায় মেগাস্টার শাকিব খান যেতে পারেনি। তো অবশ্যই বাংলাদেশ এফডিসিতে কিন্তু তার জানাজায় মেগাস্টার শাকিব খান যেতে পারেনি। ভিউয়ার্স, এখন কথা হলো মেগাস্টার শাকিব খান কেন তার জানাজায় যায়নি। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে রাখি, মেগাস্টার শাকিব খান মনে হয় কোনো একটা কারণে তিনি যেতে পারেনি, তার কাজের জন্য মনে হয় তিনি যেতে পারেনি। আপনারা জানেন মেগাস্টার শাকিব খানের কিন্তু ব্যবসায়িক কাজের জন্য মেগাস্টার শাকিব খান মনে হয় যেতে পারেনি, বা বিভিন্ন অন্যান্য কাজের জন্য মেগাস্টার শাকিব খান প্রবীর মিত্রের জানাজায় যেতে পারেনি। ভিউয়ার্স, এই না যে মেগাস্টার শাকিব খান জানাজায় যায় না। তো ভিউয়ার্স, নায়ক মান্নার জানাজায় কিন্তু মেগাস্টার শাকিব খান থেকেছেন। তারপর কিন্তু নায়ক রাজ্জাক তার জানাজায় কিন্তু মেগাস্টার শাকিব খান থেকেছেন। তো প্রবীর মিত্রের জানাজায় কিন্তু মেগাস্টার শাকিব খান আসতে পারেনি। তো মনে হয় কোনো একটা কারণেই তিনি আসতে পারেনি, তার ব্যবসায়ী বা অন্যান্য কাজের জন্য তিনি আসতে পারেনি। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে কিন্তু অনেক পরিচালকরা অনেক কিছু বলতেছে। তো ভিউয়ার্স, এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন।